হোয়াটসঅ্যাপ গাইজ, ইজ আফরান সরকার। আজকে টিউটোরিয়ালে আমরা আমাদের ফ্লাটার প্রজেক্টে ফায়ারবেস অ্যাড করতে যাচ্ছি। তো প্রথমে আমি একটা ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন প্রজেক্টের নাম ফ্লাটার ই কমার্স দিয়েছি। অ্যান্ড দেন লিভ ফোল্ডারে আমি কিছু ডাইরেক্টরি তৈরি করেছি, যেমন আমাদের বিজনেস লজিকগুলো আলাদা থাকবে। দেন কিছু কনস্ট্যান্ট ডাটা যেগুলো সেগুলো কনস্ট্যান্ট ফাইলের মধ্যে আমরা রাখবো, এই ডাইরেক্টরিতে রাখবো। ইউআই এর জন্য সেপারেটলি একটা ডাইরেক্টরি তৈরি করেছি, যেখানে আমাদের স্ক্রিনগুলো থাকবে, যে স্ক্রিনগুলো আমরা ডিজাইন করব। অ্যান্ড দেন উইজেটস, আমরা যে কিছু উইজেট তৈরি করব এবং যে উইজেটগুলো বারবার ইউজ করব তার জন্য আমরা একটা উইজেটস ডাইরেক্টরি তৈরি করেছি। সো আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের এই ফ্লাটার প্রজেক্টে ফায়ারবেসটা ইন্টিগ্রেট করা। অ্যান্ড আমি আর কিছুই করিনি, এই প্রজেক্টটা যেমন আছে ঠিক তেমনই। আমরা যখন একটা ফ্লাটার অ্যাপ্লিকেশন তৈরি করি, একটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একটা অ্যাপ্লিকেশন থাকে। সো সেটা তেমনই আছে, সবকিছু এমনই। আপনারা একটা প্রজেক্ট তৈরি করে নেন আর ভিডিও ফায়ারবেস অ্যাড করতে পারি আমাদের প্রজেক্টে। তো আমি ক্রোমে চলে যাচ্ছি। ক্রোমে থেকে আমি যাব ফায়ারবেস, go to console, add project, প্রজেক্টের নাম দিতে পারি ফ্লাটার ই-কমার্স, continue default account for Firebase. আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, যেন নেক্সট টাইম যদি কোনো টিউটোরিয়াল আপলোড করি সেটা নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। So project is ready. I'm clicking on continue button. So আমরা অ্যান্ড্রয়েডের জন্য কনফিগার করব আমাদের ফ্লাটার অ্যাপে। সো ফার্স্ট আমাকে যেটা দিতে হবে প্যাকেজ নেম। তো প্যাকেজ নেমের জন্য আমি এখান থেকে অ্যান্ড্রয়েড ডাইরেক্টরি থেকে অ্যাপে, দেন build.gradle যাব। এখান থেকে আমি প্যাকেজ নেমটা কপি করব, ইনভার্টেড কমার ভিতরে যতটুকু আছে ততটুকু কপি করব। দেন এখানে অ্যাড করে দিচ্ছি, নিকনেম দিচ্ছি না। সো আমার SHA1 কি এটা লাগবে, যেহেতু আমরা এখানে অথেন্টিকেশনে কাজ করব। এখানে বলেই দিচ্ছে তারা, রিকোয়ার্ড ফর ডাইনামিক লিঙ্কস অ্যান্ড গুগল সাইন ইন, আর ফোন নাম্বার সাপোর্ট ইন অথ। সো আমরা সাইন বিল আমরা কিভাবে SHA1 কিটা অ্যাড করতে পারি সেটা দেখব। এখান থেকে ক্লিক করতে পারি ওপেন ফর এডিটিং ইন অ্যান্ড্রয়েড স্টুডিও। সো এটা আরেকটা ট্যাব ক্রিয়েট করবে অ্যান্ড কিছুটা টাইম নেবে। আর এখান থেকে আমরা আমাদের SHA1 কিটা পাবো। এখানে কিছু এরর দেখাবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এবং এই এররগুলো কেন দেয় এটা নিয়ে ফিউচারে কোনো একটা টিউটোরিয়াল আমি বলবো। গ্র্যাডেলে ক্লিক করছি সেকশনটাতে। এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এই ফাঁকে আমরা আরো কিছু কাজ করে নিতে পারি। আমরা এখান থেকে ডার্ট প্যাকেজেস pub.dev-এ যাব। এখান থেকে আমাদের কিছু প্যাকেজ লাগবে, যেমন ফায়ারবেস অথ, installing দেন আমরা এটা কপি করব।
pubspec.yml এ এসে ডিপেন্ডেন্সিস এই সেকশনের নিচে এসে এখানে আমরা অ্যাড করে দেব। আরো কিছু প্যাকেজ লাগবে আমাদের, যেমন ফায়ারবেস কোর, ফায়ারস্টোর ডাটাবেস, কপি করে নিচ্ছি আমি। ঠিক এর নিচে আমি অ্যাড করে দিব। ফায়ারবেস ডাটাবেস, ক্লাউড ফায়ারস্টোর। আমরা ফায়ারবেস ডাটাবেসটা ব্যবহার করব না, আমরা ক্লাউড ফায়ারস্টোর ব্যবহার করব। একদম আপডেটেড ভার্সনগুলো আমরা ব্যবহার করব। আই থিঙ্ক আমাদের এখনো প্রসেস চলছে, কিছু ফাইল ডাউনলোড হচ্ছে। ওকে, আমরা পাব গেট দিতে পারি। আর এখানে আমি ইমুলেটর ইউজ করছি না, আমি ফিজিক্যাল ডিভাইস ইউজ করছি। আমার নেট স্পিডটা একটু স্লো, আই থিঙ্ক এই কারণে একটু টাইমটা বেশি নিচ্ছে। ওকে, সো টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করব, দেন অ্যাপে, দেন টাস্ক, অ্যান্ড্রয়েড, সাইন ইন রিপোর্ট, সো এখানে আমাদের SH1 কিটা আমরা পেয়ে গেছি। আমরা জাস্ট কপি করব এন্ড দেন এখানে পেস্ট করব এন্ড রেজিস্টার অ্যাপ। এটার আর আমাদের দরকার নেই এখন, সো আমি এটা ক্লোজ করি। সো এখন আমাকে কনফিগ ফাইলটা গুগল সার্ভিসেস.json এই ফাইলটা ডাউনলোড করতে হবে। আমি ডাউনলোডে ক্লিক করছি এন্ড দেন নেক্সটে, সো আমি আমার এখানে যাচ্ছি, আমার ডাউনলোড ফাইল এক্সপ্লোরার থেকে ডাউনলোডে কপি করছি। এখানে আসবো, অ্যান্ড্রয়েডের এই যে অ্যাপ যে আছে, এই অ্যাপের এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমি এখানে পেস্ট করব। নাইস। সো ওকে, সো আমি আবার ফায়ারবেসে যাচ্ছি। এখন আমাকে কিছু জিনিস এখানে অ্যাড করতে হবে, আমাকে এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। সো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে আমাকে এটা কপি করতে হবে। এটা হচ্ছে কি আমার প্রজেক্ট লেভেল build.gradle। সো আমি যাচ্ছি প্রজেক্ট লেভেল build.gradle এ। ওকে ওকে, প্রজেক্ট লেভেল build এটা, এন্ড এইখানে ডিপেন্ডেন্সিস এর মধ্যে আমাকে এটা পেস্ট করতে হবে, এই লাইনটা। ওকে, এন্ড এখানে অল প্রজেক্টস এর মধ্যে যে রিপোজিটরিজ আছে এখানে গুগল অ্যাড করতে হবে, এখানেও অ্যাড করতে হবে। আই থিঙ্ক এগুলো বাই ডিফল্ট অ্যাড করাই থাকে, যে এখানে অ্যাড করা আছে, এখানে অ্যাড করা আছে। সো আমি নিচে যাচ্ছি স্ক্রল করে।
সো এখানে আমাকে কিছু জিনিস কপি করতে হবে, অ্যাড করতে হবে। সো অ্যাট দিস লাইন কপি করে নিচ্ছি। এটা হচ্ছে অ্যাপ লেভেলের যে বিল্ডর গ্রেটার আছে, অর্থাৎ অ্যাপ ডাইরেক্টরির মধ্যে যেটা আছে, অর্থাৎ এটার কথা বলা হচ্ছে। এইখানে আমি অ্যাপ্লিকেশন এখানে আমি কপি করছি, দেন আমি জাস্ট এটা পুরোটা কপি করে নিচ্ছি, ওকে, কমেন্ট সহ। সো আমি যাব বটমে, ডিপেন্ডেন্সি সেকশন, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড দেন আমাকে আরো কিছু কাজ করতে হবে, আদারওয়াইজ এরর দিবে। মোস্ট অফ দ্য টাইম এরর দেয় মাল্টিডেস্ক, যদি আমি মাল্টিডেস্ক এনেবলড ট্রু না করি। অ্যান্ড আমাকে এই ডিপেন্ডেন্সিটা এখানে অ্যাড করতে হবে, ওকে। সরি, আই থিঙ্ক কপি হয়নি। রাইট। সো মোটামুটি আমরা সবকিছু গুছিয়ে ফেলেছি। এখন আমাদের যেটা করতে হবে, জাস্ট আমাদের প্রজেক্টটাকে রান করতে হবে। সো আমি এটাকে ছোট করে আনছি। সো এখন রান বাটনে ক্লিক করছি, ওকে। তার আগে আরো কিছু জিনিস আমি বলে দিতে চাচ্ছি, যেমন এখানে আমাকে নেক্সটে ক্লিক করে কন্টিনিউ টু কনসোল স্টেপটা কমপ্লিট করতে হবে। অ্যান্ড দেন এখন আমি রান করতে পারি আমার প্রজেক্টটাকে। আমাদের অ্যাপ্লিকেশনটি বিল্ড হচ্ছে। কনসোলে যদিও কিছু এরর দিয়েছে, এগুলো নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। সো দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি রান হচ্ছে, স্টার্ট হচ্ছে। রাইট। সো এই ছিল আজকের বিষয়। সো আশা করি আপনারাও সাকসেসফুলি আপনাদের ফ্লাটার প্রজেক্টে ফায়ারবেসটা অ্যাড করেছেন। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে রেসপন্সিভ ডিজাইনের জন্য আমাদের ফ্লাটার অ্যাপটাকে স্ট্রাকচার করতে হয়। সো আজকের মতো এই পর্যন্তই। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের সাপোর্ট আমার খুব দরকার, আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই না। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।